নিশ্চয়ই বাবা, তুমি কি গল্প শুনতে চাও? আমি তোমাকে একটা গল্প শোনাবো। অনেক দিন আগের কথা, দূরের এক জঙ্গলে একটা কচ্ছপ বাস করত। ও খুব সুখে নিজের দিন কাটাতো। কিন্তু একদিন একটি গাছের তলায় কচ্ছপ ঘুমাচ্ছিল। সেই সময়ই খরগোশ এলো কচ্ছপের কাছে। কে তুমি? ও, তুমি খরগোশ? তুমি আমাকে একটু শুতে কেন দাও না? সারাটা দিন কি তুমি শুধু শুয়েই কাটাবে অলস? প্লিজ আমাকে একটু শুতে দাও খরগোশ। কেন আমাকে বিরক্ত করছো? ঠিক আছে, আমি তোমাকে বিরক্ত করব না যদি তুমি আমাকে রেসে হারিয়ে দাও। তোমাকে হারাতে হবে? ভয় পেয়ে গেছো? পেয়েছো কিনা বলো? একদমই না। সত্যি তুমি আমার সাথে রেসে নামতে চাও? হ্যাঁ, তাহলে বলো তুমি আমার চ্যালেঞ্জ নিচ্ছ? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে কাল সকালে ঝিলের ধারে আমরা দৌড়চ্ছি। কিন্তু যদি তুমি হেরে যাও তাহলে আমাকে কি দেবে? তোমাকে আমি আবার কি দিতে পারি? তুমি এই জঙ্গল সারা জীবনের মতো ছেড়ে দেবে। আর যদি আমি তোমাকে হারিয়ে দিই তাহলে? কচ্ছপ, তোমার কি সত্যি মনে হয় তুমি আমাকে হারাতে পারবে? যদি আমি হারিয়ে দিই তাহলে? তাহলে আমি এই জঙ্গল সারা জীবনের মতো ছেড়ে দেব। এটা তুমি কি করলে কচ্ছপ? তুমি কি জানো না যে খরগোশ কত জোরে দৌড়তে পারে? আমি জানি বাদর, কিন্তু এবার সময় হয়েছে ওই অহংকারী খরগোশটাকে শিক্ষা দেবার। শান্তি শান্তি, আমি হলাম হাতি, আর এই রেসের আমি রেফারি। আজ খরগোশ আর কচ্ছপ 1 মাইল দৌড়বে। যে ফিনিশ লাইনে আগে পৌঁছবে সেই জিতে যাবে। কিন্তু হাতি, কি করে বোঝা যাবে যে সবার আগে কে পৌঁছলো? খুব ভালো প্রশ্ন। ঘোড়া ফিনিশিং লাইনে দাঁড়িয়ে থাকবে, ওই খেয়াল রাখবে। তো তুমি রেডি খরগোশ? হ্যাঁ হ্যাঁ, প্লিজ শুরু করো। তুমিও নিশ্চয়ই রেডি কচ্ছপ? হ্যাঁ, আমি রেডি। তাহলে শুরু করা যাক। 3, 2। আশেপাশে শুধু কচ্ছপ না, অন্য কোনো কাউকেই দেখা যাচ্ছে না। ও সত্যি কি করে ভাবলো যে ও আমাকে হারাতে পারবে? কিন্তু আমি দৌড়চ্ছি কেন? আমি যদি হেঁটে হেঁটে যাই তাও আমি জিতে যাব। দৌড়ানোর জন্য আমি ক্লান্ত হয়ে পড়ছি। ও, আমি এখানে বসে একটু বিশ্রাম নিয়ে নিই। ব্যাস 2-4 মিনিট। আমি জানি এখনো কচ্ছপ স্টার্টিং লাইনেই পড়ে রয়েছে। আর কিছুক্ষণ পরেই বোকা কচ্ছপকে এই জঙ্গলটাকে সারা জীবনের মতো ছাড়তে হবে। আমি কতক্ষণ ধরে ঘুমোচ্ছিলাম, এ কি এখন তো দুপুর হয়ে গেছে। আমাকে জোরে দৌড়াতে হবে যাতে কচ্ছপ পৌঁছে না যায়। কচ্ছপ প্রথমের দিকে এগিয়ে আসছে, এটা কি করে সম্ভব? না, এটা হতে পারে না। কিন্তু এটা হয়েছে, কচ্ছপ জিতে গেছে। তাহলে বন্ধুরা, বিজয়ী হলো কচ্ছপ। গল্পটা তোমার কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। গল্প আবার শুনতে চাই। তাহলে এই গল্প থেকে আমরা কি শিখলাম সোনা? এই গল্প থেকে আমরা এটাই শিখলাম যে অহংকার করা একদম ভালো নয়। অহংকার করা হলো পতনের কারণ। আজকের গল্প এই পর্যন্ত। সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা।